মাছের যখন পচন ক্রিয়া শুরু হয় তা হয় ওই মাছের মাথা থেকে। অনুরূপভাবে কোনো সমাজ অথবা রাষ্ট্রের যদি পচন ক্রিয়া শুরু হয় তা হয় নেতাদের মাথা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমরা কি যারা জানে এবং জানে না তাদের ব্যাপারে কি তোমরা এক করে ফেলতে চাও? কখনো এক করা যাবে না। যারা জানে নিশ্চয়ই তারা জ্ঞানী। সুবহানাল্লাহ। যারা জানে তাদেরকে কি বলি? জ্ঞানী। জ্ঞানী হওয়ার জন্য কি লাগে? মেধা লাগে। বলেন, জ্ঞানী হওয়ার জন্য কি লাগে? মেধা লাগে। আমার দেশের ছাত্র সমাজ উচ্চারণ করেছিল, মেধার ভিত্তিতেই দেশ চলবে। সুবহানাল্লাহ। মেধার ভিত্তিতেই দেশ চলবে। কোন নেতা মঞ্চে উঠে কি বলেছে তার ভিত্তিতে চলবে না। তুমি যদি ট্যাঙ্কের সামনে দাঁড়াতে পারো, তুমি যদি গুলির সামনে দাঁড়াতে পারো, স্ট্যান্ডার্ডের সামনে যদি তুমি দাঁড়াতে পারো, হেলমেট বাহিনীর সামনে যদি তুমি দাঁড়াতে পারো, রামদা বাহিনীর সামনে যদি তুমি দাঁড়াতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তাদেরকেই সহযোগিতা করা আমি আল্লাহর হক দাবি হয়ে যায়। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। পুলিশ বাহিনী কি করেছে? গুলি করেছে। করেছে কিনা বলেন? পুলিশের হাতে অস্ত্র, পুলিশের গায়ে পোশাক, পুলিশের পেটে ভাত কার টাকায়? বলেন কার টাকায়? জনগণের টাকায়। পুলিশের হাতে বেতন, পুলিশের হাতে রেশন, পুলিশের হাতে গুলি কার টাকায়? কার টাকায়? সুতরাং পুলিশের বিবেককে যদি প্রশ্ন করি, বিবেক যদি না থাকে তাহলে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনাম। যদি বিবেক যদি না থাকে, কারণ মানুষ এবং অন্যান্য প্রাণীর ভেতরে পার্থক্য হলো তার বিবেক। বিবেক যদি না থাকে, যার বেতনে তোমার পেটে ভাত, যার বেতনে তোমার হাতে, যার টাকায় তোমার হাতে অস্ত্র, যার টাকায় তোমার গায়ে পোশাক, সেই ব্যক্তিটি যদি তাদের গায়ে গুলি চালাও, সুতরাং বুঝতে হবে তোমার কি নাই? বিবেক নাই। বিবেক যদি না থাকে তাকে বলা হয় জানোয়ার। তাকে কি বলা হয়? আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। এরা কি? শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাল হুম আদল, বরং এর চাইতে অনেক নিকৃষ্ট। আপনি একটা জানোয়ারকে দিয়ে যদি হাল চাষ করেন, গরুকে যদি বলেন ফের ডানে যা বাঁয়ে যা, হাল চাষ করার সময় গরুও তার ডান বাম বুঝে, ঠিক কিনা বলেন? না হয় জমি চাষ করা যাবে। কিন্তু এই দেশ যাদেরকে দিয়ে আমরা চাষ করার জন্য, যাদের হাতে আমরা আমাদের টাকায় অস্ত্র তুলে দিয়েছি, তারা এই ছাত্র জনতার বুকে গুলি ধরেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সব পুলিশ না। বলেন না, ঠিক কিনা বলেন? সব পুলিশ না। এমন এমন পুলিশ দেখেছি যারা আহতকে কাঁধে করে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে দৌড় দিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের পুলিশ বাহিনীকে বলবো, জনগণের বন্ধু যেই কথাটা সাইনবোর্ডে লেখা থাকে সেটা মানুষের বিশ্বাসের জায়গা থেকে অনেকটা উঠে গিয়েছিল, ঠিক কিনা বলেন? আজকে আবার সময় এসেছে এদেশের ছাত্র সমাজ, আপনারা খেয়াল করবেন, পৃথিবীর কোথাও ছাত্র সমাজের পরাজয় হয়েছে এই রকম কোনো ইতিহাস লেখা নাই। সুতরাং এই ছাত্র সমাজ আমাদেরকে যেই রাষ্ট্র আজকে উপহার দিয়েছে, আমরা পুলিশ ভাইয়েরা, বিজিবি, র্যাব, আর্মি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে ছাত্রদের এই ত্যাগের, এই সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করি, ঠিক কিনা বলেন? আমরা চাই কিনা? আমরা কেউ অশান্তি চাই? আমরা কেউ অশান্তি চাই না। অন্তর থেকে হিংসাটাকে ফেলে দিতে হবে। সুবহানাল্লাহ বলি। অন্তর থেকে কি করতে হবে? হিংসাটাকে ফেলে দিতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আবার ফিরে আসলেন, তিনি সব ভাইকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। মক্কা বিজয়ের পরে আমার রাসূল ইউসুফ আলাইহিস সালামের সেই উদ্ধৃতি তিনি দিয়েছেন। তিনি সেই উদ্ধৃতি টেনে বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের কথা আজকে আমার মনে পড়তেছে। আমি তোমাদেরকে বলি, ইউসুফ আলাইহিস সালাম সবাইকে যখন ক্ষমা করে দিয়েছিল, আমিও মক্কা বিজয়ের পরে আমি চাইলে তোমাদের উপরে প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি তোমাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বড় করে সুবহানাল্লাহ। সুতরাং আজকে থেকে
কখনো কাউকে এই দেশের নাগরিক, এই দেশের পরিবেশ, এই দেশের প্রতিবেশী, এই দেশের অর্থনৈতিক বিভিন্ন ইমারত, বিভিন্ন কলকারখানা সব আমাদের, ঠিক কিনা বলেন? কোথাও হামলা করা যাবে? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, প্রত্যেকেই আমরা কোত্থেকে এসেছি? আদম আল ইসলাম থেকে। কোত্থেকে এসেছি? আদম আল ইসলাম থেকে। সুতরাং কেউ কারোর উপরে হামলা করার কোনো অধিকার নাই। খেয়াল রাখতে হবে, এই হামলার মধ্য দিয়ে আমি আমার পশুত্বকে জীবিত করব, ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভিতরে যদি আপনি দেখবেন আজকে কাউকে একটা চর মেরেছেন, কালকে ঘুষি মারতে আপনার ভয় লাগবে না। কালকে ঘুষি মেরেছেন, পরশু তাকে হাত পা ভেঙে দিতে আপনার ভয় লাগবে না। হাত পা ভেঙে দিয়েছেন, আর আরেকদিন তাকে খুন করে ফেলতেও আপনার কি লাগবে না? ভয় লাগবে না। কারণ পৌনঃপুনিকভাবে মানুষের ভিতরে যে পশুত্ব রয়েছে, মানুষের ভিতরে যে হিংস্রতা রয়েছে, মানুষের একটা মানবিক জায়গা রয়েছে আর একটা পশুত্বের জায়গা রয়েছে। সুতরাং পশুত্বের জায়গা যদি বিজয়ী হয়ে যায়, মানবিক জায়গা অটোমেটিক্যালি নিচে ডাউন হতে বাধ্য, ঠিক কিনা বলেন? সুতরাং খেয়াল রাখতে হবে আমাদেরকে রাষ্ট্রের শৃঙ্খলার জন্য। হ্যাঁ, আমরা দেখেছি এই দেশে সেনাবাহিনী ছিল, কিন্তু তাদের কোনো ক্ষমতা ছিল না। আমরা দেখেছি এদেশে বিজিবি ছিল, কিন্তু রাষ্ট্রের বর্ডারগুলোতে পাখির মতো করে মানুষ মারা হয়েছে। বিজিবির কোনো সেখানে কোনো রকম ক্ষমতা ব্যবহার করতে পারে নাই। আমরা পুলিশ দেখেছি যারা জনতার বুকে গুলি ছুড়েছে। আমরা সাংবাদিক দেখেছি, অথচ সেই সাংবাদিকরা প্রচার করে নাই, ঠিক কিনা বলেন? প্রচার করেছে কোনগুলো? যেগুলো ফরমাইশি ছিল সেগুলোই প্রচার করেছে। অথচ সরকারের পতনের সঙ্গে সঙ্গে বিটিভির চেহারা দেখেন আজকে পাল্টে গেছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, হিংসা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেউ কাউকে হিংসা করা যাবে না। প্রত্যেকেই এই দেশের নাগরিক। প্রত্যেকেই কি? এই দেশের নাগরিক। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা ঈমানের অংশ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো কখনো হিংসা রাখা যাবে না। মনে রাখতে হবে, আল হাসাদু কাসদাইল হাদিদি লা ইয়াজালু বিহা হাত্তা ইয়াকুলুহা। হিংসার কারণে সেই ব্যক্তি নিজেই ধ্বংস হবে। লোহার ভেতরে যখন মরিচিকা আসে, লোহার ভেতরে যখন মরিচিকা আসে, ওই মরিচিকা ততক্ষণ পর্যন্ত লোহা থেকে বিচ্ছিন্ন হয় না যতক্ষণ পর্যন্ত ওই লোহাকে ধ্বংস না করে, ঠিক কিনা বলেন? সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর যদি সতর্ক থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু, আর তোমরা অন্যকে সুসংবাদ দাও, বিল জান্নাত, জান্নাতের সুসংবাদ দাও। যদি অটল থাকতে পারো সত্যের উপরে, আল্লাতি কুনতুম তুআদুন, যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ, বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমাদেরকে কি দিয়েছেন? জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে, যারা পালিয়েছে, যারা বিভিন্ন সময় সুযোগ সন্ধানী ছিল, যারা বিভিন্ন সময় এই দেশটাকে পুঁজি করে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, বিভিন্নভাবে এই দেশটাকে সকল ব্যাংকগুলোকে খেয়ে ফেলেছে। এই দেশের আপনার স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রিজার্ভ ফান্ড, যেটা ক্রমান্বয়ভাবে বিভিন্ন সরকার যেটা এখানে জমা করেছে, সেই টাকাগুলো পর্যন্ত, রিজার্ভ ফান্ড পর্যন্ত যারা খেয়ে দেশের বাইরে পাচার করেছে, এরা আজকে অনেকেই ইঁদুরের গর্তে, কোথায়? ইঁদুরের গর্তে, ইঁদুরের গর্ত থেকে এরা হুঙ্কার দিবে, বাঘের বাচ্চা যারা আছো তোমাদেরকে সতর্ক থাকতে হবে। এই দেশের ছাত্র সমাজ পৃথিবীকে দেখিয়ে দিয়েছে, আন্দোলনের ধারাবাহিকতা দিয়ে তারা প্রমাণ করেছে। আমরা মুরব্বীরা অনেকেই মনে করতাম আজকাল ছেলেগুলো মোবাইল নিয়ে বিভিন্ন কিছু নিয়ে বিভিন্ন অ্যাপসে ডুবে থেকে ওরা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, ওরা নষ্ট হয়ে গেছে। ওরাই আমাদেরকে প্রমাণ করে দিয়েছে, সমস্ত দেশ যদি অন্ধকারও করে দেওয়া হয়, সমস্ত দেশ যদি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করা হয়, সারা পৃথিবী থেকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়,
তারপরেও ওরা এই 64 জেলাকে নেতৃত্ব দিতে জানে। এই 64 জেলাকে ওরা ওদের কমান্ডের ভিতরে এনে লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে দিতে জানে। এটা তারা প্রমাণ করেছে, সারা বিশ্ব দেখেছে, ঠিক কিনা বলে? সুতরাং এই সারা বিশ্বের দেখা এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিভিন্ন দল উপদল বিভিন্ন দিক থেকে এখন এর সুযোগ গ্রহণ করার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, টাকার একটা পিঠ আর একটা ও পিঠ, এ পিঠ ও পিঠ। এই টাকার জন্য হয়তো কখনো ডান হাতে গুলি করতেছে কেউ, আবার এই টাকার জন্য ও পিঠ হয়ে কেউ বাম হাতে গুলি করবে, ঠিক কিনা বলেন? খেয়াল রাখতে হবে, ষড়যন্ত্র চতুর্দিক থেকে আমাদের দিকে তাকিয়ে আছে, ঠিক কিনা বলেন? আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই দেশে 26 লক্ষ ইন্ডিয়ান ভারতীয় চাকরি করেছে, আর আমার দেশের ছেলেরা মাস্টার্স কমপ্লিট করে রাস্তায় রাস্তায় ঘুরেছে, ঠিক কিনা বলেন? নেতারা শুধু কৌশলে সেটা না, এদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আগামী 5 বছর পরে বাংলাদেশের কোনো ছাত্র কোনো অফিসে আদালতে চাকরি করার যোগ্যতা পর্যন্ত থাকবে না। সুতরাং শিক্ষা ব্যবস্থার সংস্কার করে সমস্ত দুর্নীতি, মদ, জুয়া, হাউজি, নারী নির্যাতন, অত্যাচার, অনাচার, বর্বরতার স্টিং রুলারকে ধুলায় দূষিত করে শান্তিপ্রিয় এই দেশের নাগরিককে একই পতাকা লাল সবুজের তলে আবদ্ধ করার জন্য আমাদের প্রত্যেকেই সতর্ক থাকতে হবে। সুতরাং সতর্কতার বিকল্প কোনো পথ নাই। খেয়াল রাখবেন, একটা রাষ্ট্রের 3টা প্রধান বিভাগ। কয়টা? মনোযোগ দিবেন যারা। একটা রাষ্ট্রের 3টি প্রধান বিভাগ থাকে। একটি বিভাগ হলো নির্বাহী বিভাগ। একটি বিভাগ কি? নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের যেহেতু কাজ বেশি থাকে, সেই কারণে সেই নির্বাহী বিভাগের যিনি প্রধান হন তিনি হন প্রধানমন্ত্রী। তিনি কি হন? প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হন সংসদ সদস্য, যারা তিনি একদিকে সংসদ সদস্য, আবার সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি হন নেতা নির্বাচিত, আর তিনি হন প্রধানমন্ত্রী। আরেকটা বিভাগ আমাদের আছে, সেটা হলো আইনসভা। কি আছে? আইনসভা। আইনসভার যিনি প্রধান থাকেন তাকে বলা হয় স্পিকার। তাকে কি বলা হয়? স্পিকার। যেখান থেকে এই দেশের 16 কোটি 20 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করা হবে। আমাদের ছাত্র সমাজকে বর্তমান যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব নিয়েছেন, আমার বক্তব্য যদি সেখান পর্যন্ত যাওয়ার পাঠানোর কোনো ব্যবস্থা যদি কারো মাধ্যমে থাকে, আমি অনুরোধ জানাবো, সংসদে যারা আইন পাস করবে তাদেরকে এমন পর্যায়ের একটা কোয়ালিটি দেওয়া হোক যে কেউ যেন টাকার জোরে অমুককে, অমুক দলের নেতা নেত্রীকে 20 কোটি টাকা দিয়ে দিলাম, 50 কোটি 100 কোটি দিয়ে যেন নমিনেশন নিতে না পারে। ওখানে যেন একটা নির্দিষ্ট একটা যোগ্যতা দেওয়া হয়, এই যোগ্যতা হলেই এমপি নির্বাচন করতে পারবে, এর আগে নয়। সুতরাং এই কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস দেখেন, আরেকটা রাষ্ট্রের 3য় যে বিভাগ রয়েছে সেটা হলো বিচার বিভাগ। কি বিভাগ? বিচার বিভাগ। আপিল বিভাগ এবং হাইকোর্ট মিলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টে যিনি প্রধান হন তিনি হলেন সারা বাংলাদেশের বিচারপতি। তিনি সারা বাংলাদেশের কি? বিচারপতি। এই 3 জনের ভেতরে একজনেরও কারো ক্ষমতা কারো চাইতে কম নয়, কারো পদমর্যাদা কারো সাথে কম নয়। কিন্তু আমরা অতীতে দেখেছি এদেশের প্রধান বিচারপতি বাইরে চলে যেতে হয়েছে আমাদের নির্দেশনায়, ঠিক কিনা বলেন? সুতরাং এই জায়গা, এই 3টি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, গণতান্ত্রিক শাসনের মূল উপাদান, গণতান্ত্রিক শাসনের মূল উপাদান 3টি। কয়টি? অনেক উপাদানের মধ্যে মূল উপাদান 3টি। একটি হলো সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন কি? ভোটাধিকার। এই সার্বজনীন ভোটাধিকারের পক্ষে আমার রসুলও ছিলেন, সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন, যদি তোমাদের ভোটে যদি একজন হাবশী কালো গোলামও যদি নির্বাচিত হয় তোমরা তাকে মেনে নাও, সুবহানাল্লাহ বলে। আমার রসুলের সেই দৃষ্টান্ত হলো সার্বজনীন ভোটাধিকার। গণতন্ত্রেরও একই কথা। সুতরাং এই সার্বজনীন ভোটাধিকার, এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আইনসভা প্রধান নির্বাহী কর্মকর্তা পদের জন্য নিয়মিত, অবাধ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক বহুদলীয় যেই নির্বাচন, সেই নির্বাচন দ্বিতীয় বিষয়। 3য় বিষয় হলো নাগরিক এবং রাজনৈতিক অধিকারগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকা। তার মধ্যে এর ভিতরে এই 3য় প্রকারের ভিতরে 3টা বিষয় খেয়াল রাখতে হবে।
একটা হলো মত প্রকাশের স্বাধীনতা। বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমন কোন টেলিভিশন চ্যানেল ছিল না যারা মত প্রকাশ করতে পেরেছে, ঠিক কিনা বলেন? এমন কোন পত্রিকা ছিল না কথা বলার মতো যোগ্যতা রাখে, প্রত্যেককে টুটি চেপে ধরা হয়েছিল। সমাবেশ করার কি লাগবে? স্বাধীনতা থাকতে হবে। সুতরাং প্রত্যেকেই তার কথা বলার জন্য, সমাবেশ করার জন্য এবং সংগঠন তৈরি করার যে অধিকার, এই তিনটা অধিকারকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। কয়টা অধিকারকে? এই তিনটা অধিকারকে গণতন্ত্রের মানদণ্ডে যদি এই তিনটা অধিকার উতরে যেতে না পারে, তাহলে সেই দেশ বিপর্যস্ত হতে বাধ্য। সেই দেশ কি হতে? বিপর্যস্ত হতে বাধ্য। আর তখনই দেশের চাইতে দল বড় হয়ে যায়। দেশের চাইতে কি হয়? দল বড় হয়ে যায়। দলের চাইতে ব্যক্তি বড় হয়ে যায়। দলের চাইতে কি হয়ে যায়? ব্যক্তি বড় হয়ে যায়। যখন দলের চাইতে ব্যক্তি বড় হয়ে যায়, ক্ষমতার দম্ভে সেই সময় সে মানুষকে অন্ধ করে দেয়। ক্ষমতার দম্ভে সেই মানুষ তখন কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, প্রলয় কখনো বন্ধ হয় না। আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান যদি দাবি করতে হয়, আমাদেরকে যদি মুসলিম হিসাবে নিজেকে আল্লাহর দরবারে দাঁড় করাতে চাই, বান্দা হিসাবে, আমার নবীজির উম্মত হিসাবে যদি নিজেকে দাঁড় করাতে চাই, খেয়াল রাখতে হবে আমার হাত, আমার জবান থেকে যেন মানুষ নিরাপদ থাকে। 2-3 দিনে আমরা দেখেছি অনেক অঘটন ঘটে গেছে, ঠিক কিনা বলেন? সুতরাং যাদের কর্মের কারণে এই 2-3 দিন মানুষ নির্যাতিত হয়েছে, কষ্ট পেয়েছে, আবেগী মানুষের, পৃথিবীর যে কোনো দেশে অভ্যুত্থান যখন হয়, সেখানে এই গোলযোগগুলো হয়, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ হয়েছে, যত গণ অভ্যুত্থান হয়েছে, সমস্ত অভ্যুত্থান খেয়াল করেন। আর বাংলাদেশের গণ অভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের চাইতেও সব চাইতে শ্রেষ্ঠতম ধাক্কা মেরেছে সেটা হলো এই ছাত্র জনতার আন্দোলন, ঠিক কিনা বলেন? এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ধাক্কা দিয়েছে, এই ধাক্কার পরে নিশ্চয়ই যারা এতদিন নির্যাতনের শিকার হয়েছিল তারা আবেগ আপ্লুত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাইয়েরা, আমাদের খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতেই আবেগের উপরে যদি বিবেককে প্রাধান্য দেওয়া না যায়, তাহলে দেশে ধ্বংস অনিবার্য। দেশে ধ্বংস কি অনিবার্য। সুতরাং এই সম্পদ, এই মানুষ, আমি আপনি প্রত্যেকে আমরা ভাই ভাই, আমাদের খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন আমরা একে উপরের উপরে আমাদের জবান দ্বারা, আমাদের হাত দ্বারা যেন কেউ নির্যাতনের শিকার না হয়। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সেই কারণে আল্লাহ বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আইনই তোমাদের উপরে একমাত্র থাকবে, আর কোনো আইন দিয়ে তোমাদেরকে শান্তি দেওয়া যাবে। মানুষ যদি আইন তৈরি করে, একটা জিনিস খেয়াল করেন, এই কথাটা খেয়াল করেন, মানুষ যদি আইন তৈরি করে, সে আইন তৈরি করবে বর্তমানের জ্ঞান দিয়ে, সে যখন বেঁচে আছে তখনকার জ্ঞান দিয়ে, ঠিক কিনা বলেন? মানুষ অতীতের সব কথা, যা জীবন পেয়েছে সেই জীবনের কথাও ঠিকমতো মনে রাখতে পারে না, ভবিষ্যতে কি হবে সেটাও মানুষ জানে না। সুতরাং যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, যার সৃষ্টি আইন চলবে তার। সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইনদাতা হলেন আল্লাহ। একমাত্র আইনদাতাকে আল্লাহ। সুতরাং যদি আমরা সেদিকে ফিরে যেতে পারি, মনে রাখতে হবে, এরোপ্লেনের পাখা, ঠেলা গাড়ির চাকা, ট্রাকের ইঞ্জিন দিয়ে যদি একটা যানবাহন তৈরি করে দেওয়া হয়, এই যানবাহন আকাশ পানি মাটি কোথাও চলতে পারবে? বলেন না পারবে? এক্সিবিশনে দেখানো যাবে, এর বাইরে কোনো কাজ হবে না। সুতরাং কোন মানুষ যদি ধর্মের দিক থেকে ইসলাম, অর্থনৈতিক দিক থেকে যদি সমাজতন্ত্রী হয়, গণতন্ত্রের দিক থেকে যদি পাশ্চাত্যের ঘুণে ধরা পুঁজিবাদী গণতন্ত্রের অধিকারী হয়, সেই মানুষ আর যাই হোক কখনো আল্লাহর খাঁটি বান্দা হতে পারে না। সুতরাং আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে বলেছেন। কাকে? মৃত্যু আসবে কিনা? আসবে কিনা? নাকি আমরা সবাই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো? আছে? আপনার বাবা 200 বছর বাঁচছে, আপনার দাদা বাঁচছে, কেউ বাঁচে নাই, সবাই চলে যেতে হবে। জাগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। दुनिया
ইবরত হাসিল করার জন্য, উপদেশ গ্রহণ করার বিভিন্ন উসলা, বিভিন্ন নিদর্শন তোমার চোখের সামনে। সুতরাং তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করো। এটা খেলতামাশার জায়গা না। মৃত্যু আসবে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধে নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আল্লাহু আকবার বলি। সুতরাং মৃত্যু আসবেই। সিঁড়ি লাগিয়ে যদি আসমানেও চলে যাওয়ার হয়, অন্য কোনো দেশে যদি পালানো হয়, মৃত্যু আসবে কিনা? আসবে কিনা? সুতরাং আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। আল্লাহর কাছে কি হাজিরা দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলি আল্লাহু আকবার। সুতরাং যেই আল্লাহর কাছে আবার যেতে হবে, সেই আল্লাহকে স্মরণেকে প্রত্যেকেই যেন আমরা যথাযথ দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলি আমিন। দেখেন, এখন নতুন করে হাওয়া চেঞ্জ হওয়ার কারণে অনেকে রূপ পাল্টাচ্ছে, খোলস পাল্টাচ্ছে, ঠিক কিনা বলেন? এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এদের ব্যাপারে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। এরা হলো খোলস পাল্টানেওয়ালা, অন্তরে যা আছে বাস্তবে তা নাই। বাস্তবে যেটা দেখায় অন্তরে সেটা নাই। সুতরাং তাদের ব্যাপারে ইজা হাদাসা কাযিবা, আমার রাসূল বলতেছেন, যখন কথা বলবে সময় বুঝে মিথ্যা বলবে। সময় বুঝে কি বলবে? ইজা তুমিনা খানা। আমার রাসূল বলতেছেন, যদি তাদের কাছে কোনো আমানত দেওয়া হয়, এই রাষ্ট্র আমানত হতে পারে, এই সমাজ আমানত হতে পারে, এই হাট ঘাট বাজার আমানত হতে পারে, এই বাড়ি ঘর আজ আমানত হতে পারে, এই আমানত যদি তাদেরকে দেওয়া হয়, তারা সেই আমানতের খেয়ানত করবে। তারা কি করবে? সুতরাং খোলস যারা পাল্টাচ্ছে, এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের ছাত্র সমাজ যে ট্রাফিক আজকে 2-3 দিন পর্যন্ত নিয়ন্ত্রণ করতেছে, আপনি দেখেন, আমি একবার প্রথম আলোতে একটা লেখা লিখেছিলাম, বিশাল করে ওরা ছবি দিয়ে খুব সুন্দর করে সেই লেখাটা ছাপিয়েছিল। আমি বলেছিলাম, হাত বাড়ালেই টাকা, হাত নামালেই পকেট। আপনারা দেখেছেন, মোড়ে মোড়ে সমস্ত রাস্তায়, সমস্ত মোড়ে মোড়ে ট্রাফিকগুলো হাত বাড়িয়েছে, ট্রাক থেকে টাকা নিয়েছে, বিভিন্ন যানবাহন থেকে টাকা নিয়েছে, আর হাত নিচে নামিয়েছে। এখানেও পকেট আছে, ঠিক কিনা বলেন? ওদের থাই উরুতে, হাঁটুর উপরেও পকেট আছে। এখানে রাখলে মানুষ খেয়াল করবে, এই কারণে হাত বাড়াতো, টাকা নিত, হাতটাকে এইভাবে রেখে এখানে ঢুকাতো। আর আমি সেই কারণে শিরোনাম দিয়েছিলাম প্রথম আলোর আমার লেখায়, হাত বাড়ালেই টাকা, হাত নামালেই পকেট। আপনি দেখেন, আমাদের এই ছাত্র সমাজগুলো যেই সংস্কৃতি তারা 2-3 দিনের ভেতরে সারা বাংলাদেশে এমন পরিচ্ছন্ন নগরী করে ফেলেছে, দেশটাকে এমন ভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে, কোথাও কোনো সমস্যা নাই। সুতরাং 18 সালে ওরা নিরাপদ সড়ক আন্দোলন করেছিল, কোটা বিরোধী আন্দোলন করেছিল, আর 2024 সালে সেই আন্দোলন এসেছে বৈষম্য বিরোধী আন্দোলন। আর জনগণকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, কখন কোন গলি থেকে, কখন কোন ইন্দুরের ঘর থেকে কে বের হচ্ছে, বের হয়ে আমাদের এই সফলতাকে যেন বানচাল করতে না পারে। প্রত্যেকেই সতর্ক থাকতে হবে। জিনিস খেয়াল রাখবেন, আইন যেন আল্লাহর কোরআনকে অনুসরণ করে হয়, আল্লাহর কোরআনকে যেন অনুসরণ করে হয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এবার শিশুদের জন্য আমাদের আকাশটাকে খোলা রাখতে হবে, কারণ ঘরে থেকে পড়ার টেবিলেও গুলি খেয়েছে, ঠিক কিনা বলেন? বাবার সাথে জানালা দিয়ে রাস্তায় তাকানোর পরেও গুলি খেয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের ছেলেদের সেই বিষয়টা মাথায় রাখতে হবে, তাদের জন্য যেন একটা নিজস্ব আকাশ, তারা যেন বলতে পারে এটা আমার আকাশ, সুবহানাল্লাহ। সুতরাং তাদের জন্য তাদের নিজস্ব আকাশ দেওয়ার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। মশাল জ্বালিয়েছে ছাত্র সমাজ, কে জ্বালিয়েছে? এখানে সুযোগ গ্রহণ করার জন্য, ফায়দা লোটার জন্য অনেকেই অনেক কথা বলবে। এই ছাত্র সমাজ যে মশাল জ্বালিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে
17 কোটি মানুষের হাতে হাতে সেই মশাল পৌঁছে গেছে, ঠিক কিনা বলেন? এখানে আর অন্ধকার থাকতে পারে না। কিন্তু যদি এই মশালকে যদি আমরা শক্তভাবে ধরতে না পারি, তাহলে এই মশাল পড়ে গেলে, হাত থেকে পড়ে গেলে মশাল নিভে যাবে। সুতরাং মশাল যেন আরো প্রজ্বলিত হতে পারে, শক্ত হাতে সেই মশালটাকে আমরা ধরতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রাণের হিসাব তো দিতেই হবে, ঠিক কিনা বলেন? প্রাণের হিসাব দিতেই হবে। কখনো কোনো কালে এই 4-5 দিনে এইভাবে এত শত শত ছেলে কোথাও কখনো নিহত হয় নাই। সুতরাং এর ব্যবস্থা নিশ্চয়ই হবে। আমরা আশায় আছি। আমরা কিসে আছি? আশায় আছি। আবু সাইদের কত নির্লজ্জ হতে পারে, তার খুন সারা পৃথিবী দেখেছে, কিভাবে খুন হয়েছে। এদেশের জনগণ দেখেছে, এদেশের মিডিয়া দেখেছে, কিন্তু দেখে নাই সরকার, দেখে নাই পুলিশ, দেখে নাই স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি যাওয়ার আগেও, পালানোর আগেও তিনি বলছেন পুলিশের গুলিতে কেউ নিহত হয় নাই। মানুষ যখন ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায়, তখন মানুষ শুধু পদে পদে ভুল করে। এই কথাটা বঙ্গবন্ধু নিজেও বলেছেন। সুতরাং খেয়াল রাখতে হবে, বঙ্গবন্ধু যদি থাকতেন এই জমানায়, মাওলানা ভাসানী যদি এই জমানায় থাকতেন, তাজউদ্দিন আহমেদেরা যদি এই জমানায় থাকতেন, আমার মনে হয় না এই রকম স্বৈরাচারী শাসন 15 বছর চলতে পারে, বরং 6 মাসের মধ্যেই পদত্যাগ করতে হতো, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সেই সব আদর্শিক নেতাদের জীবন আদর্শ থেকে আমাদের ভালো বিষয়গুলো নিতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কিভাবে এই পৃথিবীতে আমাদের জন্য শান্তি এনেছে, এগুলোকে সবার আগে মাথায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের আদর্শ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় কোনো আদর্শ হতে পারে? আমরা বলি অমুক নেতার সৈনিক, আদর্শের সৈনিক, বলে কিনা? স্লোগান দেয় কিনা? পোস্টার ম্যাগাজিন ছাপায়, বিভিন্ন বিশাল বিশাল বিলবোর্ড, নেতাদের 4-5 জনের ছবি সেখানে দিয়ে দেয়, আর ওই কুলাঙ্গারের ছবি বিশাল করে ছাপিয়ে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? ওরা তখন বুঝাতে চাইতো এখানকার সন্ত্রাসী আমি, ঠিক কিনা বলেন?